পলিটিশিয়ানরা জাস্ট দেশটাকে শেষ করে দিল, নষ্ট করে দিল। সত্যি কথা বলতে গেলে আমরা ভেবেছিলাম ইংরেজদের শাসন চলে যাওয়ার পরে আমরা যথেষ্ট ভালোভাবে লাইফস্টাইল করবো, আমাদের জীবন অনেক বেশি শান্তিপূর্ণ হবে, ভারত পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ একটা দেশ হবে। কিন্তু পলিটিশিয়ানরা হতে দেবে না, সব কিছুতে নোংরা পলিটিক্স এদেরকে ঢোকাতেই হবে। তা যেটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা প্রচণ্ড লজ্জাজনক, এবং জানি না একটা মানুষ কিভাবে একটা বাঙালি হয়ে এই ধরনের বক্তব্য পেশ করে যেখানে বাঙালির একটা গর্ব করার মুহূর্ত আসে। তো দেবদা একটা কথা বলেছিল, আমার মনে আছে দেবদা একটা ইন্টারভিউতে বা একটা সভাতে গিয়ে বলেছিল যে উপরে যারা রয়েছে না তারা সবাই ভালো রয়েছে, প্রবলেমটা হচ্ছে নিচে যারা মানুষগুলো রয়েছে তাদের মধ্যে, তারা পলিটিক্যালি ঝামেলা ঝঞ্ঝাট করছে কিন্তু বিপদ হলে কিন্তু প্রতিবেশীরাই এগিয়ে আসবে, উপর মহলে যারা ভালো রয়েছে তারা কেউ এগিয়ে আসবে না। এই কথাটা না খুব গ্রহণযোগ্য, কারণ কিছু ওপরের মানুষ রয়েছে যারা পলিটিক্স করে। আমি কথা বলছি কুণাল ঘোষকে নিয়ে, একটা যা হোক আলপটকা একটা মন্তব্য করে দিল, এবং সব জায়গায় পলিটিক্স ঢোকানোর এই যে মেন্টালিটিটা, আমি মানছি উনি একজন পলিটিশিয়ান, একজন নির্দিষ্ট দলের কাজ করেন, সব ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, প্রত্যেকের নিজস্ব একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেটা সঠিক হোক, প্রত্যেকটা মানুষকে সেটা সম্মান দিয়ে করা হোক। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে, যে নোংরামিটা হচ্ছে, এটা দেখে সত্যি কথা বলতে চুপ করে থাকা যায় না। আই থিঙ্ক ভারত স্বাধীন দেশ যেটুকু আমার মনে হয়, তো সেই হিসেবে স্বাধীন মানুষ হিসেবে আমি আমার বক্তব্য পেশ করছি। এটা কিন্তু কোনো রকম কোনো দলের পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কোনো ভিডিও, এটা কিন্তু নয়। কারণ আমি নিজে পলিটিক্সে বিশ্বাসই করি না, আমি নির্দিষ্ট কোনো দলের প্রতি আমার কোনো সাপোর্টও নেই, আমি রাজনীতি জিনিসটাই পছন্দ করি না। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে কোনো নির্দিষ্ট দলের প্রতি আমার কোনো রাগ বা বিতৃষ্ণা রয়েছে বলে আমি এই ধরনের কথা বলছি। যেটা ভুল সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। তো মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এটা বাঙালি হিসেবে আমাদের কাছে প্রত্যেকের একটা গর্বের ব্যাপার, এটা নিয়ে আনন্দ করার মানে লাফালাফি করার মতো ব্যাপার। কিন্তু বাংলায় কেউ কিছু পেলে সেটা নিয়ে কথা না, যদি শাহরুখ খান পেয়ে বা অন্য কেউ পায় সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে। কিন্তু বাংলায় মিঠুন চক্রবর্তী যখন পাচ্ছে, বাঙালিরা চুপ। আর কেউ কেউ তো রয়েছে বাঙালি হয়েও যারা বাঙালির লজ্জার কথা না বলে তারা পলিটিক্স ঢোকাচ্ছে। তো পদ্মভূষণ পেয়েছে মিঠুন চক্রবর্তী। তো এবার সঙ্গে সঙ্গে কালকে টুইটারে কুণাল ঘোষের একটা পোস্ট করে, এবং সেখানে সে জানায় যে যদি পাওয়ার হতো 2014 সালের পরই পাওয়া যেত, এখন যেই পুরস্কারটা পাচ্ছে এটা পুরোপুরি আর কি, মানে কি বলবো, নটাঙ্গের একটা পুরস্কার, একটা নির্দিষ্ট দলের মানে সাপোর্টে এখন যে রয়েছে বলে, দল বদল করেছে বলে নাকি এই পুরস্কারটা পেয়েছে। এরকম একটা বক্তব্য পেশ করেছে কুণাল ঘোষের পক্ষ থেকে। এবার সেটা কোন দলকে ঠেস মেরে করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী কোন দল ত্যাগ করে অন্য দলে গেছে সেটা নিয়ে কথা হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। তো এটাকে ওই দলের মানুষরা সাপোর্ট করতে পারে, আমি এটাকে জাস্ট সাপোর্ট করতে পারছি না। কারণ মিঠুন চক্রবর্তী কি সেটা আই থিঙ্ক মানে কাউকে বোঝাবার দরকার রয়েছে বলে আমার মনে হয় না। মিঠুন চক্রবর্তী নিজে একটা ইনস্টিটিউশন, বাংলা ইন্ডাস্ট্রি শুধু নয়, গোটা ভারতীয় ইন্ডাস্ট্রিতে মানুষটার অবদান কি সেটা যারা 80s এর টাইমটা, 70s to 80s এর টাইমটা যারা ফলো করেছে তারা জানে যে মিঠুন চক্রবর্তী কি ছিল। একটা বাঙালির দাপটে অমিতাভ বচ্চন পর্যন্ত বলতে ভয় পেয়েছিল যে আমার রাজ্য, মানে আমার যে সাম্রাজ্য সেটা মনে হচ্ছে কেউ নাড়িয়ে দিল, যখন মিঠুন চক্রবর্তী ব্যাক টু ব্যাক হিট দিচ্ছে। আজকে বলিউডের প্রথম 100 কোটি দেওয়া মানুষটা কে? একটা বাঙালি, মিঠুন চক্রবর্তী। এটা আমি নিয়ে একটা শর্টও করেছিলাম, তোমরা জানো, শর্ট সেরেছিলাম। ডিসকো ড্যান্সার সেই কৃতিত্বটা করেছিল যে একমাত্র ভারতীয় সিনেমা যেটা প্রথম সারা বিশ্বজুড়ে হোক বা যেখান থেকেই হোক 100 কোটি বক্স অফিস এনেছিল, এবং রাশিয়া ফাশিয়া বিভিন্ন জায়গাতে, সোভিয়েত ইউনিয়ন সহ বহু জায়গাতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কি উন্মাদনা রয়েছে এটা এরা জানে না। তাই জন্য ভাবে যে পলিটিক্সের জন্যই সব কিছু জিনিস পাওয়া যায়, মানে এদের অন্য কোনো সেন্স নেই, অন্য কোনো জিনিস সম্বন্ধে কোনো আইডিয়া নেই, শুধু নিজেদের পলিটিক্যাল ভ্যালুটাকে নিয়ে যা ইচ্ছে বলে গেলেই হলো। আমি একটা কথা বলি, বাঙালিরা এর আগে যে কজন পদ্মভূষণ পেয়েছে, বাঙালি অভিনেতা অভিনেত্রী যারা পেয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, ভিক্টর ব্যানার্জি, এবং রিসেন্ট টাইমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঊষৎতুপও পেয়েছে। তো এরা প্রত্যেকে কি বিজেপি করে? এটা আমার খুব জানার দরকার রয়েছে। তো বিজেপি করলেই যে পদ্মভূষণ পাওয়া যায়, এটা না খুব লজ্জাজনক একটা কথা। মানে এটা অত্যন্ত লজ্জাজনক। এটা একটা বাঙালি এত বড় সম্মান পেল, এবং সেটা সে ডিজার্ভ করে। মিঠুন চক্রবর্তী অনেক আগে ডিজার্ভ করতো, সেটা সে এতদিন পর পাচ্ছে, সেটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ না করে, সেটা নিয়ে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে একটা জাস্ট রাজনৈতিক ঠেস মারা বক্তব্য পেশ করে দেওয়া হলো যে এই কারণে সেটা পেয়েছে। আর কোন কোন দলের মানুষ বলছে? যে দলের মানুষ বাংলাতে মহানায়ক মহানায়িকা সম্মান দিয়ে দিচ্ছে যাকে তাকে। সেটা মানে নতুন যারা আসছে, ধরুন একটা লাইফে হিট দিতে পারলো না, 2-3টে সিনেমা হিট হয়ে কোনো রকমে চলে যায়, তাদেরকে মহানায়ক মহানায়িকা সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটার ক্ষেত্রে তো বরং নেপোটিজমটা করা উচিত, যে দলে তোমার লোকেরা রয়েছে তাদেরকে তুমি নিজেদের মতো করে অ্যাওয়ার্ড শো করছো, অথচ যারা যোগ্য, জিৎ, প্রসেনজিৎ, তারা যেহেতু মানে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করছে না, তাদেরকে তোমরা কোনো অ্যাওয়ার্ড ফাংশনই রাখো না। তো তোমরা কোন মুখেই কথা বলতে পারো যে আজকে মিঠুন চক্রবর্তী সম্মানটা পেয়েছে শুধুমাত্র অন্য একটা দলকে সাপোর্ট করার জন্য? বলতে লজ্জা লাগে না? নিজেদের মধ্যে তো এই দালালিগুলো আপনারা করেন যে এই অভিনেতা আমার দলের একজন তো তাকে আমরা দেবো।
হ্যাঁ, কেউ অবশ্যই যোগ্য। আমি এখনো বলছি দেবদা মহান এক সম্মান পাওয়ার অবশ্যই যোগ্য। কারণ দেবদা যে বক্স অফিস এখন আনছে, যেভাবে দেবদা একটা ভালো মানুষ, প্লাস দেবদাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। দেবদাকে দেয়া নিয়ে কোনো বক্তব্য রাখি। কিন্তু অনেকে পেয়েছে এমন যারা সেটার যোগ্য নয় ভাই। যারা এখন আর লাইফে কিছু করতেই পারলো না, নিজের কেরিয়ার তৈরি করতে পারলো না, তারা মহানায়িকার সম্মান পেয়ে চলে যাচ্ছে। অথচ জিৎ পাচ্ছে না, প্রসেনজিৎ পাচ্ছে না, মিঠুন চক্রবর্তীকেও তো আপনারা দেননি। কেন দেননি? কারণ রাজনৈতিক লোক। অন্য দল করে বলে। তো আপনারা কি করে আপনাদের নিজেদের মেন্টালিটির মধ্যে জিনিসটা নিশ্চয়ই রয়েছে তাহলে, যে আপনারা অন্য কেউ পেলেও আপনাদের একই জিনিস মনে হয়। তো এই নোংরা পলিটিক্স বন্ধ হওয়া দরকার। এমনিতেই বাংলায় বাঙালি আর বা কি বলবো, বাংলার পাশে নেই। সত্যি কথা বলতে, সেখানে যদি এরকম ধরনের কিছু পলিটিশিয়ান থাকে, প্রতিটা মুহূর্তে মানুষকে আর কি মানে কি বলবো, ভুলভাল বোঝানো, করা, আজকে যে কারণে বহু বাঙালি জিনিসটাকে নিয়ে সাপোর্ট করছে না। প্রত্যেকের বক্তব্য মিঠুন চক্রবর্তী পেয়েছে, ওই দলটা করছে বলে এই মেন্টালিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মেন্টালিটি পাবলিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে পাবলিক জিনিসটাকে সেলিব্রেট করছে না, পাবলিকের রাগ হচ্ছে। যা, মিঠুন চক্রবর্তী আমাদের দল ছেড়ে ওই দলে গেল বলে পেয়েছে, চল শালাকে খিস্তি দিই। আমি দেখছি তো অনেকে খিস্তি দিচ্ছে, যেখানে যেখানে পোস্ট করা হচ্ছে এই জিনিসটা, মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মান পেয়েছে। আগে বাঙালিরা এইসব জিনিস নিয়ে গর্ববোধ করতো, এখন সেখানে খিস্তি দেওয়া হচ্ছে। মিঠুন চক্রবর্তী এই ওই এই সেই, এটা কতটা লজ্জনীয়, এবং তার জন্য দায়ী কিন্তু এই ওপর মহলের লোকেরা। এরা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। অথচ সামনাসামনি দেখা হলে হয়তো বুকে জড়িয়ে ধরবে। অথচ মানুষের মধ্যে ম্যানিপুলেশনটা মানুষকে কিরকম করছে দেখুন, জাস্ট পলিটিক্যাল স্বার্থের জন্য। তো এই সমস্ত বক্তব্য থেকে জাস্ট দূরে থাকার চেষ্টা করুন। আমি নিজে দূরে থাকার চেষ্টা করি। এই জিনিসটা নিয়ে আমার মনে হলো প্রোটেস্ট করা দরকার, যে কারণে করলাম। কারণ মিঠুন চক্রবর্তী বহু আগেই পদ্মভূষণ পাওয়ার যোগ্য, এতদিন পর পাচ্ছে মানে সে বিজেপির জন্য পাচ্ছে বা কোনো নির্দিষ্ট দলের জন্য পাচ্ছে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। তাহলে তাহলে যে কজন করছে প্রত্যেকেই তো এতদিন ধরে পেয়ে যেত, তাই না? তো যাই হোক, এটা আমার বক্তব্য ছিল, তাই বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো দলের প্রতি আমার কোনো নেই এখানে, কোনো আক্রমণ করে কোনো দলকে আমি বলছি না। আমি একটা নির্দিষ্ট বক্তব্যের প্রতি আমার মনে হলো এটা বলা উচিত, একটা মানবিকতার দিক থেকে, যে কারণে বললাম। মানুষ তো কিছু কিছু জিনিস শুনে বা দেখে খুব কষ্ট হয় যে কি অবস্থায় দাঁড়িয়েছে আমাদের চারপাশে। যাই হোক, এটাই বলার ছিল। আপনারা আশা করি বুঝদার মানুষ, আপনারা ব্যাপারটা বুঝবেন। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।